কে এর লোকে কি এর তুলনা দেশ বেড়া? আমার যে খরচ, তুই এলাকার কোন পোলা ডানবে আম আমার চেয়ে বেশি খরচ করে ফেলবো? চার দোকানে গেলে তো মেলা টাকা খরচ হয়ে যায় বেটা। ঠিক আছে, আমার আগে কেউ মানি ব্যাগ বাই করতে পারে না, সবার আগে আমি মানি ব্যাগ বাই করি। বিল দিতে পারি না, পোলাপান জোর করে বিল দিয়া দেয়। আর বিল দিব কেমনে? ভাঙতি থাকে। হ্যাঁ, এই 500 টাকা 1000 টাকা নোটের ভাঙতি দিতে পারে এরা? বিল দিতে পারে না, কিন্তু মানি ব্যাগ কিন্তু সবার আগে আমি বাইর করি। ঠিক আছে, খরচের কোনো কমতি নাই। এই মাসটা শেষ হলে ওয়াইফাই বিল দেওয়ান লাগে। তাই নাকি? এমবি তো কিনা চালাই, এমবি তো কিনা লাগে, এমন একটা মাস নাই যে মাসের মধ্যে 2 থেকে 3টা এমবি কার্ড আমি কিনি না। 20 টাকা করে এমবি কার্ড কিনি। এরপরে মাস শেষে দেওয়ান লাগে ওয়াইফাই এর বিল। ওয়াইফাই এর বিল কত টাকা? 100 টাকা। মাগনা চালাইতে দেয়, ওই যে আরাফাত ভাইরা ঘর থেকে যে পাসওয়ার্ড নিয়ে ওয়াইফাই চালাই, মাগনা দেয়। 100 টাকা করে প্রতি মাসে সাফ সাফ গণ্য দেওয়ান লাগে। ঠিক আছে, খরচের কোনো শেষই নাই। আর খরচ কম হইব কেমনে তুই বুঝ। আমাকে খাওয়ানোর দিকে তাকা, আমরা কি লামসাম খাওয়ান খাইতে পারি? মাংস ছাড়া খাইতেই পারি না আমি কি আমার বউ বাচ্চা, ঠিক আছে, কেউ মাংস ছাড়া নড়াই ধরতে পারে না। কোনো দাওয়াতে টাওয়াতে গেলে, কোনো দাওয়াতে গেলে মাংস ছাড়া ওরা খাইতেই পারে না। অনেকে আছে যে সবজি নাকি পছন্দ করে। আরে বেটা, সবজি তো ঘরে খাইবি, তুই দাওয়াতে আসছিস কি সবজি খাওয়ানোর লেগে? মাংস ছাড়া খাইতেই পারি না আমরা দাওয়াতে টাওয়াতে গেলে। আর আমার বাচ্চার প্যাম্পার্সের পিছনে যেই টাকা খরচ হয়, এই টাকা দিয়ে কোনো একটা ফ্যামিলির 10 দিনের বাজার খরচ হইব। ঠিক আছে, শুধু প্যাম্পার্সের খরচ যেই টাকা খরচ করে আমার বাচ্চার প্যাম্পার্সের পিছনে। কোন প্যাম্পার্স কিনো তুমি? জয়া প্যাম্পার্স। কি? আরে ইয়ার কি কই তোর, চুচু প্যাম্পার্স, চুচু প্যাম্পার্স। পয়সা যে কেমনে খরচ হয় টেরই পায় না। এমন একটা মাস নাই যে ডাক্তারের কাছে যাওয়ার লাগে না। তুই বুঝ বাংলাদেশের অবস্থা, ডাক্তারের কাছে একবার গেলে কত টাকা পয়সা খরচ হয়। হ। ঠিক আছে, কোন ডাক্তার দেখাও? সালাম ডাক্তার, আমগো বাজারের ওই যে ফার্মেসি আছে সালাম ডাক্তার, ওর কাছে গেলেই তো ওই যে নাপা, তারপরে সে এইস, মেট্রোনিডাজল এগুলো ধরাই দেয়। দুনিয়ার টাকা পয়সা খরচ হয় বাড়া। ভালো ডাক্তার, কিন্তু টাকা পয়সার একটু বেশি খরচ হয়। ওষুধপত্র লাগে, বুঝোস, প্রতিটা মাসে ওষুধপত্র লাগে। আর আমি মানুষের মতো এত হিসাব টিসাব করতে পারি না। ওই দিন কি হয়েছে শুন, ওই যে আমগো বাড়ির রফিক ভাই আছে না, রফিক ভাই আর হ্যার বউ ব্রাহ্মণবাড়িয়া যাইতেছে, তো আমিও ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি, আমরা একই সিএনজিতে উঠছি। এখন দেখ, ওরা কিন্তু হয়েছে 2 জন আর আমি হয়েছি একলা। ব্রাহ্মণবাড়িয়া নামছি আমরা, হিসাব মতে ভাড়াটা কে দিব? ওরা দিব। তুই বুঝ, ওরা 2 জন কিন্তু আমি কিন্তু একজন। হ। ওরা দিব না? দেখ, আমি অত হিসাব করি না, বুঝছস। তো ভাড়া কে দিছে? ওরাই দিছে। আমি দিব কি লিখে? ওরাই তো দিছে। আমি এত হিসাব টিসাব করে, ওরাই তো দিব। মাইন্ডসে যে কেমনে এত হিসাব টিসাব করে চলে, আমি এগুলো কিচ্ছু বুঝি না। অনেক মানুষ আছে এমন কিপটার কিপটা, হ্যাঁ, একটা কাপড় কিন না, তা না 1 বছর এই কাপড় পরে, 1 বছর যাবত এই কাপড়। আমার এই কাপড়টা দেখ, ওই দিন মাত্র কিন না, 2.5 বছর হয়েছে, পরবো না বেশি দিন, এই আর 1-1.5 বছর পরে ফালাই দিব কাপড়। আমি টাকা পয়সা যেমন ইনকাম করি, খরচও করি এমন, 2 হাতে টাকা উড়াই। যে কোনো চান্দার মাঠে তুমি আমার আগে পাইবা। যে কোনো চান্দা, মসজিদের চান্দা, মাদ্রাসা চান্দা, সব চান্দার মধ্যে তুমি আমার নাম আগে পাইবা। ঠিক আছে, সবার আগে আমি যাই রুমালটা নিয়ে যায় মানুষের থেকে চান্দা কালেকশন করি। আমার আগে কেউ পারে না। ঠিক আছে, রুমালটা নিয়ে 10 টাকা 20 টাকা করে সবার আগে আমি তুলি। আমি এই যে এত বছর ধরে টাকা পয়সা ইনকাম করছি, টাকা পয়সা তো ইনকাম কম করি নাই, রাখতে পারছি টাকা পয়সা। সবাই টাকা পয়সা রাখতে পারে না। আমার নিজের কাছে টাকা পয়সা বলতে একদম কিচ্ছু নাই, একবারে খালি আমি। তো মাসে মাসে যে লাখ টাকা করে কামাইছো, এডি কই? ব্যাংকে। টাকা পয়সা কেউ নিজের কাছে রাখে নাকি বল? নিজের কাছে টাকা পয়সা রাখে কেউ? ব্যাংকে না রাখলে তুই ভবিষ্যতের পুঁজি কি? বলত কোথাকার।